হাজারো কাজের মধ্যে আমরা ভুলেই যাই নিজেকে একটু সময় দেওয়াটা খুব দরকার, কিন্তু আমরা কাজ করতে করতে এতটাই বেশি কাজের মধ্যে ইনভলভ হয়ে যায় আমরা নিজের জন্য একটু টাইম বার করতে পারি না। কিন্তু হ্যাঁ, প্রত্যেকটা মানুষের নিজেকে টাইম দেওয়াটা খুবই মূল্যবান। হ্যালো এভরিওয়ান, আমি সাথী। আমার নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আমরা ঠিক করলাম একদিনের ছুটিতে আমরা মন্দারমণি যাব। আমরা কোনো কিছুই আগে থেকে ঠিক করে রাখিনি। মন্দারমণি এসে তারপর আমরা রাস্তাতেই সার্চ করছিলাম কোন রিসর্টটা ভালো হবে। তারপর আমরা রিসর্ট সার্চ করতে করতে এই রিসর্টটাই দেখলাম সব থেকে সুন্দর। আমরা ছিলাম কোন রিসর্টে, তোমাদের যদি রিসর্টটা ভালো লাগে তোমরা আমাকে কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে বলে দেব। রিসর্টটা তো আমাদের ভীষণ সুন্দর লেগেছিল। সব থেকে মূল আকর্ষণ যেটা ছিল সেটা হচ্ছে রিসর্টের অ্যাম্বিয়েন্স, আর তার সাথে রিসর্টের সি বিচটা, যেটা সব থেকে সুন্দর ছিল। আর এটা ছিল রিসেপশন এরিয়া। রিসেপশন এরিয়াটাও ছিল ভীষণ রয়্যাল রয়্যাল ফিল ছিল। তো প্রত্যেকটা সিটিং এরিয়ায় ভীষণই সুন্দর ছিল। তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমরা যেহেতু অন স্পট বুকিং করেছিলাম তাই একটু রুম পেতে দেরি হয়েছিল। তোমরা যারা আসবে তারা মোটামুটি 12টা থেকে 12:30টার মধ্যে চলে আসবে। এই রিসর্টে আসতে হলে 1টার সময় চেক ইন টাইম। ততক্ষণ আমরা বাইরে গিয়ে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম। আর এটা ছিল আমাদের রিসর্টের ভিউটা। প্রত্যেকটা এরিয়া খুবই সুন্দর। আর সব থেকে যেটা আকর্ষণীয় ব্যাপার ছিল সেটা রিসর্টের সি বিচটা, যেটা রিসর্টের একদম মধ্যেখানে। আর এই যে আমি তো দেখেই ভীষণ খুশি হয়ে গেছিলাম। সব থেকে বেশি যে খুশি হয়েছিল সেটা হলো প্রণয়। সে তো সারাদিন বিচ আর পুল এই দুটোতেই কাটিয়ে দিয়েছিল। আমি তো বিচে নামবো না বলেই ঠিক করে রেখেছিলাম, না বিচে নামবো না পুলে নামবো। কিন্তু ওই যে বিচ আর পুল যদি সামনে থাকে তাহলে কি সেই লোভটা সামলাতে পারা যায় না। তো আমরা তিনজনে ভীষণ মজা করলাম। এইভাবে যদি ফ্যামিলিকে একটা করে দিন দেওয়া যায় সমস্ত কাজের মাঝে, আর একটু অন্যরকমভাবে, যেখানে থাকবে একদম নিস্তব্ধ, কোনো রকম ক্রাউড থাকবে না, নিজের মতো করে নিজেদের মতো করে আমি আমার ফ্যামিলিকে টাইম দিতে পারবো, সেরকম রিসর্টই আমি চেয়েছিলাম। আর সেই রিসর্টে সন্ধানও পেয়ে গেছিলাম। তোমরাও যদি তোমাদের ফ্যামিলিকে নিয়ে একটা দিন কাটাতে চাও অবশ্যই ঘুরে আসতে পারো। আমার এক্সপিরিয়েন্স যদি তোমরা বলো যে আমি 5 রেটিংয়ের মধ্যে কত দেব, আমি তো 5-এর মধ্যে 5ই দেব। আমার খুব ভালো লেগেছে। অনেক তো মজা মস্তি হলো। লাঞ্চটা তো করতে হবে। এই যে আমরা লাঞ্চে নিয়ে নিয়েছিলাম এই খাবারগুলো। তাহলে এখনকার মতো ব্লগটা এইটুকুই। দেখা হবে আবার নেক্সট ব্লগে। কেমন লাগলো জানিও।